নমস্কার, আপনাদেরকে স্বাগত বিনাশা কিচেনে। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেবো দোকানের মতো কালাকাঁদ। খুবই কম উপকরণে, খুবই কম সময়ে তাড়াতাড়ি আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন এই কালাকাঁদ। যে কোনো পুজো অনুষ্ঠানে কিংবা বাড়িতে কোনো গেস্ট আসলে বা আপনাদের যদি খেতে বানিয়ে দিচ্ছে তাহলে এটা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন দেখা যাক ভিডিওটা। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। চলুন দেখা যাক ভিডিও। আমি এখানে নিয়ে নিচ্ছি 1 কেজি দুধ। গ্যাসটা একটু জ্বালিয়ে দিচ্ছি, এটাকে আমি বাড়িয়ে একটু জাল দিয়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলে আমি এটা দিয়ে এখন ছানা কাটিয়ে নেব। দুধটা আমাদের ফুটে গেছে, এবার এটা আমরা ছানা কাটিয়ে নেব। দুটো 2 মিনিট জাল দেওয়া হয়ে গেছে। আমি এখানে 3 চামচ ভিনেগার আর 3 চামচ জল মিলিয়ে নিয়েছিলাম, এটাকে আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আর দুধটাকে আমি লো ফ্লেমে করে রেখেছি। এটাকে আমি ভালো করে নাড়িয়ে ছানা কাটিয়ে নেব। এখন দুধটাকে আমি নাড়িয়ে ছানা কাটিয়ে নিয়েছি। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি, তারপর ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো। রেখে দিচ্ছি। 2 মিনিট হয়ে গেছে, এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। একটা গামলা বসিয়ে দিয়েছি, একটা গামলা বসিয়েছি, তার মধ্যে একটা ছেঁকে নিয়ে নিচ্ছি। এবার আমি ছানাটাকে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে একটা কাপড়, পাতলা সুতির কাপড় বা রুমাল পেতে তার মধ্যেও ছেঁকে নিতে পারেন। আমি এবার ছানাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, যেহেতু ভিনেগার দিয়ে তৈরি করছি তাই আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। যাতে ছানার মধ্যে কোনো টক ভাব না থাকে। ভালো করে ধুয়ে নিলাম। এটাকে আমরা এরকমভাবে 1 ঘন্টা রেখে দেবো। 1 ঘন্টা বসিয়ে দিয়েছি, তাতে আমি নিয়ে নিলাম 400 গ্রামের মতো দুধ। এটাকে আমি এখন গ্যাসটা ধরিয়ে দিচ্ছি, একটু জাল দিয়ে ঘন করে নেব। দুধটা আমাদের আগে থাকতেই জাল দেওয়া ছিল, আমি এবার এটাকে আরেকটু জাল দিয়ে ঘন করে নেব। আমি দুধটাকে 7 মিনিটের মতো জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো আমুল দুধ। এবার আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়ো আমুল দুধ। দিয়ে দিচ্ছি আমুল দুধ 1/2 কাপ। এটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করেই এটাকে মেলাতে হবে, নাহলে চাকা চাকা দলা দলা হয়ে যেতে পারে। খুব সুন্দর করে মিলিয়ে নিয়েছি। এবার আমরা গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে একটু ঘন করে নেব। এবার আমরা ছানাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লো ফ্লেমে এটাকে ভালো করে নাড়তে হবে। অনেকটাই দুধটা টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দের মতো দেবেন, লাগলে একটু কম বেশি বাড়িয়ে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে ততক্ষণই নাড়বো যতক্ষণ কড়াই থেকে ছেড়ে না যায়, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে লো ফ্লেমে নাড়তেই থাকবো। এরকম করে একদম কড়াইয়ের গা ছাড়া অবধি আমি এটাকে এরকমভাবে নেড়ে যাবো।
চিনি দেওয়ার জন্য দেখুন আর একটু চিনিগুলো গলে একটু জল হয়েছে, তাতে কোনো অসুবিধা হবে না। এটাকে আস্তে আস্তে আমরা জলটাকে টানিয়ে নেব দুধটাকে। দেখুন আমার মোটামুটি টেনে এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর একটু আমাকে কড়াই থেকে ছাড়লে আর একটু পাক হবে। এটা লো ফ্লেমে আমি আস্তে আস্তে পাক দিচ্ছি। একদম টেনে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গুঁড়ো দুধ, আমুল দুধ। এটাকে আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একদম রেডি হয়ে গেছে। এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে দিচ্ছি। আমরা এখানে ট্রে নিয়েছি, তার মধ্যে একটা বাটার পেপার পেতে নিয়েছি, তার মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই সন্দেশের এটা ঢেলে দিচ্ছি। এবার এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি। সুন্দর করে প্লেন করে দিয়েছি প্যাচেলার দিয়ে। এটাকে আমরা একটু ঠান্ডা করে তার 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিয়ে আমরা এটাকে পিস করব। একটু ঠান্ডা হয়েছে। এবার এগুলোকে আমরা একটু কাট করে রাখছি। প্রথমে লম্বা আড়া করে কাটলাম, এবার ধরো লম্বা করে কেটে নিচ্ছি। এবার আমরা ফ্রিজে এটা ঢুকিয়ে রাখবো। দেখুন আমাদের কালাকাঁদ সন্দেশগুলো একদম রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমরা একটা করে তুলে প্লেটে সার্ভ করে দিচ্ছি। দেখুন বাটার পেপার দেওয়াতে কত সুবিধা হয়েছে। এরকম করে তুললেই হয়ে যাচ্ছে। কি সুন্দর, কত সুন্দর হয়েছে। আমি প্লেটে তুলে দিচ্ছি। ওগুলো প্লেটে সার্ভ করে দিচ্ছি। প্রত্যেকটা দিন কত সুন্দর হয়েছে, একটু ভাঙছে না, কিছু না, খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর দোকানের মতো একদম হয়েছে। দেখুন আমার প্রত্যেকটা সন্দেশ একদম খুব সুন্দর হয়েছে, পুরো একদম একটাও ভাঙেনি, খুব সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন দেখুন আমাদের কালাকাঁদগুলো খুব সুন্দর করে তৈরি করে নিয়েছি। মধ্যে আমি একটু পেস্তা কুচি দিয়ে আর একটু গোলাপের পাপড়ি দিয়ে একটু গার্নিশ করে নিয়েছি, সুন্দর করে সাজিয়ে নিয়েছি। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে আমি যখন নতুন কোনো ভিডিও বানাবো আপনাদের কাছে তখনই পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকুন। বাই।